বড় ঘটনায় কখনো সম্পর্ক ভাঙে না, সম্পর্ক ভাঙে ছোট ছোট কারণে। মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সবসময় সতর্ক থাকি, প্রস্তুত থাকি। ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা ছিটকে পড়ে যাই। জীবনের মতো সম্পর্কের পথও এরকমের একটি সম্পর্ক, সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন, কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা বা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিন শেষে যেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময় দেখবেন যখন আপনি বোঝাপড়ার কোনো রাস্তা আর খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান। আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় এত রাগ করার কি আছে, কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে অনেক বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু একটু করে বলে হালকা হতে চেয়েছিল, হয়তো সে একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়তো আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীরভাবে ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত করে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছুর প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার। সময় মতো একটি মেসেজ, ক্লান্তি দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরবে একটু উপস্থিত হওয়া, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা, একটু সময় দেওয়া, এর থেকে তো আর বেশি কিছু নয়। এই ছোট ছোট কাজগুলোই আজীবন বন্ধন গড়ে তোলে। আপনার সমস্ত জীবন যেন ওখানেই আপনাকে আটকে রাখে। সমস্ত সম্পর্ক একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারে, তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করে। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব, একটুখানি সহানুভূতি, এগুলোই একটা সম্পর্কের মেরুদণ্ড। মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু একটু করে পানি দিতে হয়, আগাছাগুলো পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়েছে কিনা বা ছায়া পড়েছে কিনা। অবহেলা করলেই কিন্তু সেটা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলো অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট্ট ছোট্ট খুঁটিনাটি সুখগুলোতে। আমার মনে হয় সম্পর্কটা এমন হওয়া উচিত, হোক যে কোনো সম্পর্ক, যেখানে থাকবে একজন আর একজনের প্রতি মূল্যবোধ, থাকবে ছোট ছোট চাওয়া পূরণ করা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। আমার মনে হয় এটাই সম্পর্কের আসল রূপ। যদি এই সমাজে এরকম সম্পর্ক এখন আর দেখা যায় না। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আশা করি একটু হলেও গল্পটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর গল্পের কথাগুলো তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, আশা করি একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যদি পুরো ভিডিওটি তোমরা দেখো আর কথাগুলো শোনো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে সম্পর্কে কোন জিনিসটা থাকলে সেই সম্পর্কটা মজবুত হয়। হয়তো আমাদের বেলায় এরকমের ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু যাই হোক, দুজনের সম্পর্ক যেমন স্বামী স্ত্রীর মধ্যে দুজনকে বুঝতে হবে, তা না হলে কিন্তু সেই সম্পর্কটা স্থায়ী হবে না। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। কারণ আমি প্রতিদিন চেষ্টা করি আমার যে রান্নাবান্নার ভিডিওগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো প্রত্যেক দিনের রান্নাবান্না তো আমরা সবাই আমার থেকে অনেকে ভালো রান্না করতে পারে, কিন্তু যাই হোক, গল্পের মাঝে আর ভিডিওর মাঝে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর আজকে আর তেমন বেশি রান্না করব না, আর তোমাদের ভাইয়া
কিছু ফল এনেছিল, সেগুলো প্রথমে আমি দেখিয়েছিলাম। আবার বলতে পারো এত এত ছোট ছোট আম দেখানোর কি আছে, আসলে আম তো একদম শেষের পথে, তাই একদম শেষ আম তোমাদের ভাইয়া মেয়ের জন্য কিছু এনে রেখেছিল। কারণ আমার মেয়ে খুবই আম খেতে পছন্দ করে, তাই একটা দুটো প্রত্যেকদিন যদি আমি বের করে দিই তাহলে সে খাবে, তার জন্যই ছোট ছোট আম নিয়ে এসেছে। আর আম তো একদম এখন শেষের পথে। আর অন্য রান্নাও আমি একটু পর করব, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, তার জন্য আর আমি পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি না। যাই হোক, আগে হয়তো বড় ভিডিও শেয়ার করেছি, কারণ আমার ভিডিও করে দেওয়ার লোক ছিল, আর এখন হয়তো নিজের ভিডিও নিজেকে করতে হয়, তার জন্য অনেক সমস্যা পড়তে হয়, তাই আর বেশি বড় ভিডিও বানাই না। যাই হোক, তোমাদের সাথে যে আমার একটা মধুর সম্পর্ক হয়েছে, আর এখন কিন্তু আমার অনেক প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওতে এসে যুক্ত হয়েছে। আর আমার অনেক নতুন ভাই বোনেরা আমার ভিডিওতে অনেক কমেন্ট করে, খুবই ভালো লাগে, কারণ তোমাদের সাথে আমার কিন্তু একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আর যে কোনো কথাবার্তাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ছোট বোন হিসেবে যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর আমার রান্নাবান্নার ভিডিও কথাবার্তা তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, আশা করি আমার ছোট চ্যানেলটির পাশে থাকবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আর আজকে বেগুন ভাজি করলাম, আর অনেক দিন পর কিন্তু আমাদের এলাকায় বেগুন উঠেছে, কারণ আমাদের এদিকে আসলে সব সময় সব ধরনের সবজি পাওয়া যায় না, তার জন্যই তো আজকে বেগুন ভেজেছি, কারণ মেয়েও খুব পছন্দ করে। আর মাছ রান্না করব, আর সাথে ডিম ভুনা। তো বেগুন ভাজিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আজকে একটু অন্যরকম ভাবে রান্নালাম।